পারমাদেন ফরেস্ট। ভারত বাংলাদেশের সীমান্তে বনগাঁ শহর থেকে মাত্র 25 কিমি দূরে অবস্থিত উত্তর 24 পরগনার একমাত্র এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ইছামতি নদীর পাড়ে অর্জুন, শিরীষ ও শিমুল গাছের ছায়াতলে শুকনো ঝরা পাতার খসখস শব্দ, রং বেরঙের বুনো ফুলের গন্ধ, চেনা অচেনা বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দের মাঝে হারিয়ে যাওয়ার এক ছোট্ট ঠিকানা হল পারমাদেন ফরেস্ট। পৌঁছে গেলাম উত্তর 24 পরগনার একমাত্র ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বিভূতিভূষণ অভয়ারণ্যে, অর্থাৎ আমরা চলতি কথায় বলি পারমাদেন ফরেস্টে। চলুন ঘুরে দেখা যাক ভেতরে কি আছে। 100 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। চাইলে আপনারা এখানে পিকনিক করতে পারেন। এখানে পিকনিক করার চার্জ 130 টাকা। এখানে পিকনিক করার জন্য একটি আলাদা জায়গা রয়েছে। ইছামতি নদীর পাড়ে প্রায় 1 বর্গ কিমি বনভূমি নিয়ে এই অভয়ারণ্যটি অবস্থিত। এখানে রয়েছে একটা ছোট্ট চিড়িয়াখানা, একটা চিলড্রেন্স পার্ক ও একটা ফরেস্ট বাংলো। এই বাংলোটিতে ফরেস্ট অফিসের অনুমতি সাপেক্ষে রাত্রি বাস করা যায়। 1980 সালে এই অঞ্চলটি অভয়ারণ্যের মর্যাদা পায়, আর 1995 সালে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হয় এই অভয়ারণ্যকে। এই অভয়ারণ্যের কোর অঞ্চলটি ফেন্স দিয়ে ঘেরা, তার ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই। পায়ে হেঁটে জঙ্গলে ঢাকা পথ পেয়ে এগিয়ে যেতে হবে। পুরো জঙ্গলটা প্রদক্ষিণ করতে আপনাকে প্রায় 3 কিমি পথ হাঁটতে হবে। সময় লেগে যাবে বেশ খানিকটা। এই পারমাদেনের বনে অর্জুন, শিমুল, সেগুন, শিশু, শিরীষ, জারুল, বকুল, তুঁত, বাদরলাঠি ইত্যাদি গাছের সঙ্গে জড়াজড়ি করে রয়েছে অসংখ্য নাম না জানা গুল্মলতা। বনে বেশ কিছু দুর্লভ ভেষজ উদ্ভিদেরও চাষ হয়। প্রায় 250-র বেশি চিতল হরিণের স্বাভাবিক আবাসস্থল হল এই বনভূমি। ফেন্সের ভিতর ঘন জঙ্গলের আড়ালে প্রায়শই তাদের দেখা যায়। মাঝে মাঝে তারা খাবারের খোঁজে ফেন্সের একদম কাছে চলে আসে। জঙ্গলে বাঁদরদেরও বেশ আধিপত্য আছে, 2-1টা লাফিয়ে পড়তেই পারে আপনার সামনে। পক্ষীপ্রেমীদের স্বর্গরাজ্য এই অভয়ারণ্য। চেনা অচেনা হাজার হাজার পাখি এই অরণ্যে খেলে বেড়ায়। শঙ্খচিল, বেনেবো, ময়না, নীলকণ্ঠ, কাঠঠোকরা, টুনটুনি, বাঁশপাতি, মাছরাঙা, পানকৌড়ি, পেঁচা ছাড়াও দেখা হতে পারে হুডেড পিটটার সাথে। বনগাঁ স্টেশন থেকে মতিগঞ্জ বাসস্ট্যান্ডে আসুন টোটোতে করে, এবং সেক্ষেত্রে সেখান থেকে আপনি অটো পাবেন কলমবাগানের। কলমবাগান থেকে পারমাদেন ফরেস্ট বললেই আরেকটি অটো এখানে নামিয়ে দেবে। যারা চাকদা থেকে আসবেন তারা চাকদা থেকে বাসে দত্তফুলিয়া বা সেন্দ্রাণীতে এসে সেখান থেকে অটো বা টোটোতে পারমাদেন অভয়ারণ্যে এসে পৌঁছাবেন। জঙ্গলের পথ বেয়ে বেশ কিছুটা এগোলে বাঁদিকে দেখা মিলবে ইছামতি নদী। একটা
মাঝিকে ডেকে নিজেকে ভাসিয়ে দিতে পারেন ইছামতির বুকে। নদীর ওই পাড়টা মঙ্গলগঞ্জ। সেখানে আছে একটি ভগ্নপ্রায় নীলকুঠি, যার প্রতিটি ইট, কাঠ, পাথর আজও ফিসফিস করে বলে চলেছে নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অবর্ণনীয় অত্যাচারের কাহিনী। এই কাহিনী না হয় আমরা পরের ভিডিওতেই শুনব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।